হ্যালো হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এর আগে শুনতে পান নাই? আমি তো কিছু শুনতে পাচ্ছিলাম না কারো কথা। না স্যার, এর আগে এর শুনতে আগে পাই গেছে। স্যার এখন শুনতে পাচ্ছি। ও, আপনারাও প্রথমবার শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার প্রথমবার। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, তারপর কি অবস্থা সবার? পড়াশোনা কেমন চলে, না কি চলে না, নাকি পড়ার নাই নাকি? চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। চললেই ভালো আর কি, ভালো চললেই ভালো। আর আপনাদের খাতা দেখতেছি আমি, ওর থেকে বেশি খাতা দেখা হয়ে গেছে, কিন্তু আজকে মনে হয় না পুরোটা দেখতে পারবো। এই খাতা দেখতে হবে এখনই, নাকি আর দু একদিন ওয়েট করলেও সমস্যা নাই? না স্যার, সমস্যা নেই স্যার, একসাথে হলেই ভালো। আচ্ছা, ঠিক আছে, একসাথে হলেই ভালো আসলে। বলেন, কেউ কিছু বলতে চান? আচ্ছা, তো আমরা আমাদের পড়াশোনায় চলে আসছি। হ্যাঁ, আমরা গত ক্লাসে কি পড়েছি সেটা আগে একটু দেখে আসি। হ্যাঁ, কিছু বলতে চান কেউ? না বলতে চাইলে একটু মিউট করে নেন। হ্যাঁ, টানা দুটা ক্লাস পর পর বলা শুরু হয়, এই জন্য ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আপনাদের ক্লাসটা পরে শিফট করে নেয়। আচ্ছা, তো এর আগের দিন আমরা লেকচার 7 পড়া পড়তেছিলাম। তো এখানে আমি পেজ 9 পর্যন্ত আপনাদের একটু দেখাই দিছিলাম, বাট জি স্যার। পেজ 8, পেজ আরো দুটা আছে, এখানে জাস্ট সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, আমরা এগুলা পড়ছি। সিভি কি ছিল? সিভি কি ছিল? দেওয়াই তো আছে, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। জি স্যার। ঠিক আছে, জি এরপরে স্যার। অ্যাঙ্গেল গুলো ছিল বিভিন্ন অ্যাঙ্গেল, আমরা দেখতে পাচ্ছিলাম ফাই আছে, যে ডায়ামিটার টি দিয়ে প্রকাশ করি। এখান থেকে ডায়ামিটারটাকে আমরা, যারা কথা বলছেন একটু প্লিজ মিউট করে নেন, শব্দ আসতেছে তো। আচ্ছা, তো ডায়ামিটারটা আমরা এভাবে কিভাবে ফ্লো রেট, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, নেট হেড, এগুলো দিয়ে প্রকাশ করতে পারি। তার ফর্মুলা হচ্ছে এই যে 11, ইকুয়েশন 11। কাজে লাগবে এগুলো ম্যাথ করার সময়। এবার ম্যাথ অনেক সোজা ছিল, বাট ফাইনালে কিন্তু ম্যাথ এত সোজা থাকবে না। ঠিক আছে, আর অনেকেই হচ্ছে আজের অ্যান্সার করছেন, যেগুলো চাওয়া হয় না সেগুলো অ্যান্সার করছেন, তাদের নাম্বার কিন্তু কাটা হয়েছে, কারণ সেটা নির্দেশ করা আপনারা দেখাদেখি করছেন, বা লেকচার শিট দেখে ডিরেক্ট তুলে দিচ্ছেন। ঠিক আছে, তারপরে স্পিড রেশিও নিয়ে আমরা পড়াশোনা করছি। স্পিড রেশিও হচ্ছে 0.34 থেকে 0.47 পর্যন্ত হতে পারে। স্পিড রেশিও কে ইকুয়াল টু ইউ ডিভাইড বাই √2gh। আচ্ছা, মেইন ডায়ামিটার অফ হুইল এগুলো আমরা দেখছি। এগুলো দেখছি জেড রেশিও। জেড রেশিওকে আমরা এভাবে বলতে পারি ক্যাপিটাল ডি ডিভাইড বাই স্মল ডি। স্মল ডি কি ছিল? স্মল ডি, স্মল ডি কি ছিল? কি বলো এটা? জেড। জেড ক্যাপিটাল ডি হলো ডায়ামিটার। জেড ডায়। স্মল ডি হচ্ছে জেড ডায়ামিটার, আর ক্যাপিটাল ডি কি? ক্যাপিটালটা হলো ওই যে মানে রানারের ডায়ামিটার, রানার বা যেটা হ্যাঁ, পেল্টন হুইল। তো পেল্টন হুইল হচ্ছে আমাদের ইয়ের মধ্যে থাকে, একটা চাকতির মধ্যে থাকে। সেই চাকতির ডায়ামিটারটা হচ্ছে পেন গুলো বা সেমি হেমিস্ফেরিক্যাল কাপ গুলো,
ডায়ামিটারের মধ্যে থাকে সেটাকে বলতেছে, তার ডায়ামিটারটাকে বা তার মিন ডায়ামিটারটাকে বলতেছে হ্যালো, আচ্ছা স্যার। তার মিন ডায়াটাকে বলতেছে হচ্ছে ক্যাপিটাল ডি। সেটা বের করা যায় 60 ইউ ডিভাইড বাই পাই ডি। ইউ হচ্ছে পেরিফেরাল ভেলোসিটি, ঠিক আছে? এভাবে বের করা যায়, এভাবে রিলেটেড। সাইজ অফ বাকেট, বাকেটের যে সাইজ গুলো সেগুলো কিভাবে করা হয়, যে ডায়ামিটার অফ দ্য জেটের রেসপেক্টে কি করা হয় আর কি, তুলনা করা যায় যে রেডিয়াল লেন্থ কিরকম হতে পারে, এক্সিয়াল লেন্থ কিরকম হতে পারে, ডেপথ। বাকেট হলো একটা বল, বলের কাটা অংশ, তার মধ্যে রেডিয়াল লেন্থ হচ্ছে রেডিয়াস বরাবর, এক্সিয়াল হচ্ছে এক্সিস বরাবর, এক্সিস হচ্ছে এটা ইয়ের এক্সিস বরাবর বেসিক্যালি। আমি একটু পরে দেখাচ্ছি, একটু খেয়াল করেন কি কি রেডিয়াল লেন্থ, এক্সিয়াল উইথ আর ডেপথ, এগুলো হচ্ছে জেড ডায়ামিটার রেসপেক্টিভে পরিমাণ দেওয়া আছে 2D থেকে 3D, 3D থেকে 5D, 0.8D থেকে 1.2D। ডি হচ্ছে যেখানে জেড ডায়ামিটার, একটু পরে দেখাচ্ছি যে রেডিয়াল, এক্সিয়াল এবং ডেপথ কি জিনিস। আর নাম্বার অফ জেটস, এটা আমরা হচ্ছে মোটামুটি 6টা 7টা এরকম থাকতে পারে। ওকে, কি ঠিক আছে? জি স্যার। হুম, তাহলে ভালো। আমরা এখন আমাদের পরেরটা যাই। পরের লেকচারে আজকে ম্যাথ করব হোপফুলি। তো যেটা বুঝাইতে চাইছিলাম সেটা আগে দেখি, তারপরে বাকি কাজ। দেখা যাচ্ছে স্ক্রিন? তো এই যে এটা হচ্ছে আমাদের পেল্টন হুইল, সরি পেল্টন হুইলের যে পেরিফেরিটা বা এটা, বাকেট গুলো থাকে এই যে এখানে হেমিস্ফেরিক্যাল বাকেট, ঠিক আছে? তো এটাকে যদি এদিক থেকে দেখি আমরা কিরকম দেখতে পাই, যে এরকম একটা বাকেট, এরকম একটা বাকেট, সাইড থেকে দেখলে এরকম একটা বাকেট। তাহলে এই যে এই বরাবর যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের এক্সিয়াল, এটা কিন্তু এক্সিস বরাবর, দেখেন এই যে এটা হচ্ছে এক্সিস, এক্সিস বরাবর এই ডিরেকশন। এই যে এই ভেতর দিয়ে এক্সিসটা চলে গেছে না এই চাকতির, এই চাকতির এক্সিস এই যে এটার মধ্যে চলে গেছে না এই পাশ দিয়ে, জি এই স্যার। যে ডিসটেন্সটা হচ্ছে আমাদের এক্সিয়াল ডিসটেন্স যেটা ছিল। আর এটা হচ্ছে রেডিয়াস বরাবর, এই যে এটা রেডিয়াস বরাবর এই দিক বরাবর, সেটাকে বলতেছে রেডিয়াল। আর এই যে এটা যে ডেপথটা, যেটা গর্ত যতখানি যত দূর, সেটাকে বলতেছি আমরা, বুঝা যাচ্ছে, ডেপথ। এই ডায়ামিটার গুলো দেওয়া ছিল যে কোনটা কিরকম হতে পারে। আর নাম্বার অফ বাকেটস এই যে এইভাবে আমরা তুলনা করতে পারি। ওকে, নাম্বার অফ বাকেটস জেড, এই যে এখান থেকে আমরা বের করতে পারি যে থিটা ডিভাইড বাই পাই ডিভাইড বাই থিটা, তুলনা করা যায়। ঠিক আছে, এই যে কতগুলো বাকেট আছে, যাতে করে এই জেডটা, জি বলেন। আনমিউট করা শব্দগুলো, শব্দ শোনা যাচ্ছে স্যার অনেক। আচ্ছা দাঁড়ান, সেটিংসটা চেঞ্জ করে দিই। হ্যাঁ হয়েছে এখন? জি স্যার। আচ্ছা, তো এই যে ডায়ামিটার অফ দ্য জেড, এই পজিশনের জন্য আমরা এটি ক্যালকুলেট করতে পারি। ইনসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার, থিটা, থিটা হচ্ছে ভিতরে কত অ্যাঙ্গেল তৈরি করতেছি আমরা, পাই বাই ডি হচ্ছে নাম্বার অফ জেড, মাস্ট বি জেডটা এখানে, থিটা যেটা বড় হচ্ছে রেডিয়ান এককে বসাতে হবে। ঠিক আছে, যেখান থেকে ক্যালকুলেট করে এই থিটার ভ্যালুটা বসাই দিলে আমরা এই যে পাই বাই 1 মাইনাস ক্যাপিটাল আর ডিভাইড বাই ডি বাই 2 আর নট স্কয়ার, আর নট হচ্ছে আউটসাইড ডায়ামিটার, আর হচ্ছে ইনসাইড ডায়ামিটার, ডি হচ্ছে জেড ডায়ামিটার। ঠিক আছে, এখান থেকে আমরা এভাবেও এটাকে আবার অ্যাপ্রক্সিমেট করা যেতে পারে। এই যে এখান থেকে 0.05 জেড রেশিওর কথা মনে আছে তো না? জেড রেশিও ছিল ক্যাপিটাল ডি ডিভাইড বাই স্মল ডি, জি স্যার। 0.5 গুণ জেড রেশিও প্লাস 15, এটা হচ্ছে নাম্বার অফ টোটাল জেটস, ক্যালকুলেট করতে পারি। ওকে, এরপর আসি আমরা হচ্ছে ম্যাথে। হ্যাঁ, ম্যাথ গুলা ইম্পর্টেন্ট, একটা বা দুটা ম্যাথ দেখাই দিব, বাকিগুলো করতে হবে। জি স্যার। প্রবলেমটা পড়েন আগে, পড়েন প্রবলেম পড়েন। কি দেওয়া আছে? একটা ইম্পালস টারবাইন দেওয়া আছে। পেল্টন হুইল কোন টাইপের টারবাইন? কি হলো বলেন, পেল্টন হুইল কোন টাইপের টারবাইন? স্যার ইম্পালস টারবাইন স্যার। দেওয়া আছে যে পেল্টন হুইলের ডেটা গুলা দেওয়া আছে,
সেখান থেকে বের করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। কি দেখা যাচ্ছে স্ক্রিনে? স্যার ম্যাথটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, পড়াশোনার ম্যাথটা পড়া হয়েছে? পড়ছেন সবাই? জি স্যার, পড়তেছি স্যার। পড়েন পড়েন। জি স্যার, শেষ হয়েছে স্যার। কি বের করতে বলছে? স্যার এখানে হলো যে ওই কি বলে নজলের যে ডায়ামিটার আছে আর হলো মেন ডায়ামিটার আর অফ হুইল, এটা বের করতে বলছে। আর স্যার এটা বুঝতে পারছি না, কে এটা কি লিখছেন, কে এল এইচ না না, এটি? হোয়াট, ওটা হোয়াট উড বি দ্য অ্যাপ্রক্সিমেট ও ডায়ামিটার অফ দ্য আচ্ছা আচ্ছা, অরিফিস মানে মাঝখান থেকে এটা অফ হয়ে ডিসকানেক্ট হয়ে গেছে তাই। আচ্ছা, তার মানে দেখেন আমাদের যে হুইলটা বের করতে বলছে, হুইলের মিনিমাম আর ম্যাক্সিমাম ডায়ামিটার বের করতে বলছে, তার মানে এটা একটা রেঞ্জ বের করতে হবে। কিন্তু এই যে জি কন্ডিশন গুলো স্যার। দেওয়া আছে সেগুলো সাপোর্ট করে এমন মিনিমাম এবং ম্যাক্সিমাম ডায়ামিটার গুলো বের করতে হবে। Okay, আর বের করতে বলছে যে কি অ্যাপ্রক্সিমেট ডায়ামিটার অফ দ্য অরিফিস অফ দ্য নজল টিপের ডায়ামিটার বের করা, অরিফিস মানে ছিদ্র, সেই ছিদ্রের ডায়ামিটার বের করতে হবে। নজল টিপের ডায়ামিটার মানে কিসের ডায়ামিটার? মানে জেড ডায়ামিটার, জেটের ডায়ামিটার। জেড ডায়ামিটার বের করতে হবে। আচ্ছা, এরপর কি করতে বলছে? ডিটারমাইন দ্য ভ্যালু অফ জেড রেশিও। তার মানে জেড রেশিও আসলে কিভাবে পাবো? জেড রেশিও হচ্ছে মিন ডায়ামিটার ডিভাইডেড বাই জেড ডায়ামিটার ছিল, তাই জেট। না? আমরা অলরেডি মিন ডায়ামিটার বের করব, বের করার পরে এই যে জেড ডায়ামিটার আছে সেটাকে ভাগ করলে কি পাবো? রেশিও পাওয়া জেড যাবে, রেশিও জেট পাবো। রেশিও। এবং বলছে যে স্টেট ইফ ইট ইজ উইদিন লিমিট। জেড রেশিওর লিমিট ছিল, আমরা যখন পরিচয় করাই দিয়েছি তখন ছিল জেড রেশিওর লিমিট। সেখান থেকে ডিসিশন দিতে হবে যে আসলে হ্যাঁ ওকে ঠিক আছে কিনা। আর কি বলছে? স্পেসিফিক নাম্বার অফ বাকেটস অফ দ্য হুইল। নাম্বার অফ বাকেটস কিভাবে বের করছিলাম? ফর্মুলা দেওয়া ছিল, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করবো। ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া আছে কতখানি? 89.2%। 89.2%। খেয়াল করে দেখেন, আমরা পড়ে আসছি কিন্তু ওভারঅল এফিসিয়েন্সি মানে কি কি? এটা ও ইজ ইকুয়াল টু কি ছিল? হাইড্রোলিক এফিসিয়েন্সি গুণন মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি। এই এই যে কনসেপ্ট গুলো ব্যবহার করে, ফর্মুলা গুলো যেগুলো ডেরাইভ করছি এতক্ষণ, সেগুলো দিয়ে ব্যবহার করে ম্যাথ করবো। আচ্ছা, তাহলে পাওয়ার জেনারেশন দেওয়া আছে, কতখানি পাওয়ার জেনারেট করে, কত দেওয়া আছে, হর্স পাওয়ার কতখানি দেওয়া আছে? 19,300 হর্স পাওয়ার। 19,300 হর্স পাওয়ার। আরপিএম দেওয়া আছে, কত আরপিএম দেওয়া আছে? 6000 আরপিএম। এই যে 600 আরপিএম দেওয়া আছে, তো ওইগুলো জাস্ট ডাটাগুলো লেখা হয়েছে। হাইট দেওয়া আছে কতখানি? 800 155। ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া আছে কত? 0.892। তাহলে ওভারঅল এফিসিয়েন্সি কে আমরা কিভাবে লিখতে পারি? সে 1 ডিভাইড বাই কিউ গামা এইচ। এখান থেকে আমরা কিউ পেলাম, ঠিক আছে? এখান থেকে কি পেলাম? কিউ। কিউ মানে কি ছিল? ডিসচার্জ। ডিসচার্জ, এক্স্যাক্টলি। ডিসচার্জ থেকে আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। ডিসচার্জ ইকুয়াল টু আমরা জানি কি? ডিসচার্জ ইকুয়াল টু এই যে পাই/4 ডি স্কয়ার ইনটু পাই/4 ডি স্কয়ার ইনটু ভি। এটা তো ডিসচার্জ, তাই না? জি স্যার। কিউ ইকুয়াল টু এভি। ভিটা কি? ভিটা হচ্ছে জেট ভেলোসিটি, আর এটা হচ্ছে কি? এরিয়া অফ দ্য জেট। এরিয়া অবজেক্ট। তাহলে এখানে দেখেন কিউটা পেয়ে গেলাম। এরিয়া অফ দ্য জেট মানে কি? পাই/4 ডি স্কয়ার। আর আমরা যদি ভি বের করতে পারি, ভিটা কিভাবে বের করা যায়? ভি ইজ ইকুয়াল টু আমরা দেখে আসছি যে সিভি গুণন √2gh, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি গুণন √2gh, ঠিক আছে না? জি স্যার। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এটা হচ্ছে এরিয়া অফ দ্য জেট, আর এটা হচ্ছে
জেড ভেলোসিটি হচ্ছে সিভি গুণন √2gh। ভ্যালুটা হলো বসাই দিছি, এই কিউ এর ভ্যালু এখানে বসাইছি, বসাই দিলে এখানে ডি পাবো না। ডি ডি মানে কি, ডি মানে কি ছিল? ওই ডায়ামিটার অফ দ্য জেড। ডায়ামিটার, জি স্যার, জেড। তাহলে ডায়ামিটার অফ দ্য জেড পেয়ে যাবো এখান থেকে। এখন ডায়ামিটার অফ দ্য জেড পাওয়া গেলে আমরা কিন্তু এক ধাপ আগায় গেলাম। আচ্ছা, এখন দেখি আমরা কি বের করবো। দেখেন আরপিএম দেওয়া আছে, তাই না? জি স্যার। আরপিএম দেওয়া আছে, তার মানে আমরা এখানে পেরিফেরাল ভেলোসিটি বের করতে পারবো। ঠিক আছে, পেরিফেরাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু পাই ডি এন ডিভাইড বাই 60। আচ্ছা, আর কে ইউ এর আমরা যে ভ্যালু গুলো জানি, অপটিমাম ভ্যালু গুলো দেওয়া আছে, কত ছিল? পয়েন্ট কে ইউ এর নরমাল ভ্যালু কত দেওয়া ছিল? গত ক্লাসে আমরা পড়ছি, রেঞ্জ একটা দেওয়া ছিল, হ্যাঁ, 0.43 থেকে 0.47। জি স্যার। ওখান থেকে আমরা মাঝামাঝি একটা ভ্যালু আমরা এখানে ধরে নিয়েছি যে কে ইউ এর ভ্যালু। খেয়াল করে দেখেন এই ভ্যালু কিন্তু দেওয়া নাই, তাহলে এই ভ্যালু গুলো মনে রাখতে হবে কিন্তু আপনাদের পরীক্ষায় বা যে কোনো সময়। কে ইউ, সিভি এগুলোর ভ্যালু কিরকম হয়, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, ঠিক আছে, স্যার স্পিড রেশিও। স্যার, স্যার এটা কি মানে সব সময় কি গড় বা যেটা মাঝামাঝি থাকবে ওটাই নিতে হবে, বা এরকম ধরবেন আর কি, ধরবেন এরকম রেঞ্জ হয়, 0.43 থেকে 0.47। তাহলে আপনি কোনটা ধরবেন? 0.43 ধরলেও ঠিক আছে, আমরা চেষ্টা করবো যে মাঝামাঝি ধরি, তাহলে একটা গড় রেজাল্ট পাবো, ডিভিয়েট করবে না বেশি। বোঝা যাচ্ছে? এই কারণে নিছি আর কি 0.45। তাহলে কে ইউ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে এরকম, মানে ইউ ইকুয়াল টু ছিল কে ইউ গুণন √2gh। ঠিক আছে, কিউ এর ফর্মুলা ছিল ইউ ডিভাইডেড বাই √2gh। ওকে, এই ফর্মুলা বসাই দিয়ে ইউ পাইছি। এখন ইউ পাইছি, এন পাইছি, তাহলে এখানে ডি পাওয়া যাবে না? জি স্যার। তাহলে এই ডি পাইয়া গেলাম, বড় হাতের ক্যাপিটাল ডি ডিভাইড বাই স্মল ডি, এটা হচ্ছে জেড রেশিও। কি তাহলে সব খাইনি? হ্যাঁ রেখে ফেলছি না। এই আপনাদের এরকম যারা এরকম করে আসছেন তাদের কিন্তু পার্মানেন্টলি ক্লাসরুম থেকে ব্যান করে দিব। সপ্তাহে একদিন ক্লাসে এসে মাইক অন করে পারিবারিক আলাপ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে জেড রেশিওটা পেয়ে গেলাম, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই যে একটা কমেন্ট করতে বলছিল যে জেড রেশিওটার ভ্যালু কি ঠিক মতন আছে কিনা। ঠিক আছে, জেড রেশিওর স্যার। ভ্যালুটা ঠিক মতন আছে কিনা। তাহলে জেড রেশিওর নমিনাল ভ্যালু হচ্ছে কত থাকে? 11 থেকে 14 পর্যন্ত হতে পারে। ভ্যালু আসছে কত? 13.5। তাহলে আমরা যে হ্যাঁ ওকে, আমরা যে অ্যাজাম্পশন গুলো ধরছি সেই অনুযায়ী কি পেয়েছি, জেড রেশিও ঠিকঠাক মতন আছে। ওকে, এখন জি ধরেন স্যার। এই জেড রেশিও নমিনাল ভ্যালু থেকে বেশি আসছে, সেক্ষেত্রে আমাদের কি ভ্যালু চেঞ্জ করতে হবে? কারো কোনো আইডিয়া KU আছে? কে ইউ এর KU ভ্যালুটা তখন কিন্তু চেঞ্জ করে ধরতে হবে। একটু খেয়াল করে দেখেন, কে ইউ এর ভ্যালু যত বাড়বে ইউ তত বাড়বে, ইউ যত জি বাড়বে স্যার। ক্যাপিটাল ডি তত বাড়বে, আর ক্যাপিটাল ডি যত বাড়বে জেড রেশিও তত বাড়বে। ফলে যদি এটা যদি ধরা যাক যে আমাদের নমিনাল ভ্যালু ছিল হচ্ছে 13, আসে 13.5, তাহলে কিউ এর ভ্যালু কত ধরতে হবে এখন? স্যার আরো বেশি আনার জন্য নাকি কমানোর জন্য? আমাদের যে ধরা যাক এখন রেঞ্জটা দেওয়া আছে কত, রেঞ্জটা আমরা জানি যে 11 থেকে 14, কিন্তু আমাদের রেঞ্জটা ধরা যাক কোনোভাবে 11 থেকে 13, কিন্তু আমাদের এখন ক্যালকুলেশন করে আসছে যে রেশিও 13.5, তার মানে বেশি আসছে না? জি স্যার, তাহলে কমে KU এর মান কমাইতে হবে। কিউ এর মান কম ধরতে হবে তখন, কারণ দেখেন কিউ এর ভ্যালু যদি বাড়ে, ইউ তত বাড়বে, তাই না? জি স্যার। ইউ যত বাড়বে ডি তত বাড়বে, ক্যাপিটাল যত বাড়বে তত জেড রেশিওর ভ্যালু বাড়বে, তাই না? বলে আমরা জি দেখলাম স্যার। যে যদি এটা বেশি এক্সপেক্টেড ভ্যালু থেকে বেশি আসে তাহলে আমাদের কিউ এর ভ্যালুটা কম ধরতে হবে। বোঝা গেছে? জি স্যার। কেউ একজন কোশ্চেন করছিলেন যে স্যার এটা মাঝামাঝি ধরবো কিনা, অ্যান্সার পাওয়া গেছে? জি স্যার, পাওয়া গেছে। মাঝামাঝি থেকে ধরে শুরু করব, দেখি যদি এক্সপেক্টেড ভ্যালুর মতো আছে আর করার দরকার নেই। দেখি যে মাঝামাঝি ভ্যালু ধরে দেখি জেড রেশিওর ভ্যালুটা বেশি আসছে, ধরা যাক এটা 15 আসছে বা 14.5 আসছে, সেক্ষেত্রে আমরা কিউ এর ভ্যালুটা তখন কম ধরতাম, ধরে ক্যালকুলেট করতাম আবার, যেহেতু এটা অ্যাজাম্পশন ঠিক মতো অ্যাজিউম করা হয়নি। বোঝা গেছে? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা অলরেডি কিন্তু বের করে ফেললাম এগুলো।
স্যার এখানে আরেকটা জিনিস, স্যার আমরা আরেকটা জিনিস ম্যাক্সিমাম আর মিনিমাম একটা ম্যাক্সিমাম এবং মিন ডায়ামিটার বের করতে বলছে, তাই না? জি স্যার তাহলে দেখেন, এই যে ম্যাক্সিমাম ডায়ামিটার কখন পাবো? যখন কে ইউ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। সর্বোচ্চ ম্যাক্সিমাম তাহলে কে এর ভ্যালু ম্যাক্সিমাম কত? 4.7 4.7। আমাদের যে ইয়েটা আছে না, লেকচার 7, জি লেকচার স্যার 7টা দেখবেন। এই যে এটা 4.7 যদি না থাকে, আমি মোটামুটি শিওর যে 4.7 আছে, বাট যদি না থাকে তাহলে যে ভ্যালু দেওয়া আছে সেটা ভ্যালু, ওকে? জি 0.47, স্যার বোঝা গেছে? আর যদি এটা ম্যাক্সিমাম আরো হয় তাহলে সেই ভ্যালু বসায়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম ডায়ামিটারটা বের করব। বুঝতে পারতেছেন? মিন জি স্যার মিন ডায়াটা, মিন আর মিন ডায়াটা ডায়া হচ্ছে এই স্যার যে কে, আর কে কে ইউ ম্যাক্স এর জন্য পাবো হচ্ছে ডি ম্যাক্স। কে ইউ মিনিমামের জন্য কি পাবো? ডি মিন। মিনিমাম মিন মানে মিনিমাম। তাহলে গড়টা জি কি স্যার হবে? ডি ম্যাক্স প্লাস ডি মিন ডিভাইডেড বাই 2। মিনিমাম অর্থাৎ এই যে ডি কে অ্যাভারেজ, বেসিক্যালি কে অ্যাভারেজের জন্য আমরা কি পাবো? গড় ডায়ামিটারটা। বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে কি? একই ফর্মুলা, কিন্তু একই ফর্মুলা, জাস্ট একটা প্রবলেম করে দেওয়া আছে, পুরো প্রবলেমটা করে দেওয়া নাই। পরীক্ষাতে যদি এই প্রবলেম দেওয়া হয়, যদি এরকম অ্যান্সার করে দেন 0 পাবেন। একদম ধীরে ধীরে তুলে দেন। কয়জন এখানে উপস্থিত আছেন দেখি তো? 21 জন, আমি সহ 21 জন, টোটাল 20 জন স্টুডেন্ট এখানে আছেন। পরীক্ষাতে যদি এই প্রবলেম আসে, কয়জন আছেন একটু হাত তোলেন তো দেখি, রেজ হ্যান্ড করেন, রিয়াকশন সে পাওয়া যায়। জি স্যার। হ্যান্ড রেজ করেন দেখি কয়জন আছেন। স্যার আসি। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ, মুখে বলে লাভ নাই। যায় দেখেন হ্যান্ড রেজ আছে, একটা হ্যান্ড রেজে যান দেখেন মোড়ে যায়, দেখেন হ্যান্ড রেজ আছে দেখো। আচ্ছা ঠিক আছে, 5 জন এখনো নাই, তো সমস্যা নাই। তো এই যে এই 15 জন যারা আসলে ক্লাস করতেছেন তাদেরকে বললাম, এই প্রবলেম যদি পরীক্ষায় আসে আর আপনারা যদি দেখছি যে এই যেভাবে সলিউশন দেওয়া আছে সেভাবে আপনারা করে আসছেন, তাহলে কিন্তু 0 পাবেন। হ্যাঁ, এখানে কিন্তু অসম্পূর্ণ করা আছে, ম্যাথটা অসম্পূর্ণ আছে। কিভাবে করতে হবে? কেউ এর ভ্যালু কিন্তু আমরা রেঞ্জ জানি, মিনিমাম তাহলে স্যার ওই ম্যাক্সিমাম জানি। ডি ম্যাক্সিমাম মিনিমাম এগুলো বের করে হ্যাঁ, তারপরে হচ্ছে ডিমিন বের করতে হবে, ওকে? বুঝা গেছে? স্যার আচ্ছা, বুঝে গেলে আমরা পরের ম্যাথটায় যাই। পড়েন, প্রবলেম পড়েন। জি স্যার এখানে তো স্যার ওটার উল্টাটা করছে, হ্যাঁ, এখানে তাহলে এটা তো, ডায়ামিটার। তাহলে তো এটা করে দেওয়ার দরকার নেই, আছে? তারপর ওই যে স্যার ইয়েটা স্যার এই যে কাইনেটিক এনার্জি এই অংশটা একটু দেখাইলে আচ্ছা, ভালো হতো। ওকে ঠিক আছে। কি বলছে দেখেন, পেল্টন হুইল দেওয়া আছে, আগেরটা বলে দেওয়া ছিল ডিরেক্টলি ইম্পালস টারবাইন, এখন কি বলা আছে? পেল্টন হুইল। ওকে, ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার অফ দ্য জেট, এলটন হুইল ভেলোসিটি অফ দ্য জেট জি দেওয়া আছে, রেশিও অফ বাকেট এন্ড স্পিড রেশিও দেওয়া আছে কতখানি। তার মানে এটা কেইউ, কেইউ এর ভ্যালু কত দেওয়া আছে? 0.47। আর 4.7 ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে, মানে এটা হচ্ছে সবার শেষে আর কি, ফাই দেওয়া আছে কত? এই যে দেখেন 170 ডিগ্রি দেওয়া আছে, এই যে এই পাশে কোনটা দেওয়া আছে 170 ডিগ্রি। নেগলেটিং ফ্রিকশন
দা ডায়ামিটার বের করতে বলছে, জেড রেশিও হ্যান ত্যান দেওয়া ছিল, ওখান থেকে ডায়ামিটার বের করতে বলছে, খুব সহজ, এ পর্যন্ত পারবেন। জেনারেটেড পাওয়ার এটা বের করতে হবে, আর কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট অফ এক্সিট ওয়াটার। এক্সিট ওয়াটার। তো শুরুতে আমাদের এই যে এরকম ভেলোসিটি ট্রায়াঙ্গেল গুলো আঁকতে হবে, যেহেতু পেল্টন হুইল, এখানে ইনলেট ভেন অ্যাঙ্গেল 0, ফলে এই যে এটা হচ্ছে V1, এটা V1, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ইউ আর কি, ইউ, ঠিক আছে, পেরিফেরাল ভেলোসিটি ইউ, এবার থেকে বের হবে। তো এখান থেকে দেখেন না যে আরপিএম দেওয়া আছে, ভি দেওয়া আছে, স্মল ডি দেওয়া আছে, ফাইটা আমরা বের করে নিলাম। এখন এই যে এটা দেওয়া ছিল হচ্ছে, এটা দেওয়া ছিল 170 ডিগ্রি, এই যে এই কোণটা দেওয়া ছিল 170 ডিগ্রি, এটা দেওয়া ছিল 170 ডিগ্রি, ফলে এই কোণটা কত ডিগ্রি হবে, 180 মাইনাস 70, 10 ডিগ্রি। ওকে, 10 ডিগ্রি বের করে নিচ্ছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো? ইউ হচ্ছে কি ছিল, পেরিফেরাল ভেলোসিটি। হ্যাঁ এই যে এটা হচ্ছে যেরকম ভি ডিভাইড বাই এত, তাহলে ইউ ডিভাইড বাই এত ইজ ইকুয়াল টু কে ইউ, কে ইউ এর ভ্যালু দেওয়া আছে, কে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ ডিভাইড বাই রুট ওভার 2gh, তাহলে ইউ এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারছি। ওকে, ইউ এর ভ্যালু বের করার পরে ইউ ইকুয়াল টু পাই ডিএন ডিভাইড বাই 60, এখান থেকে ক্যাপিটাল ডি বের করছি। ওয়ার্ক ডানের ফর্মুলা একদম আমরা প্রথমে ডিরাইভ করছি, এটা রো এ ভি ভিডব্লিউ প্লাস ভিডব্লিউ1 ইনটু ইউ, মনে আছে কিনা জানি না, ভিডব্লিউ1 ভেলোসিটি ডায়াগ্রাম থেকে পাইছি, এই যে ইউ আর ভি এর সাথে তুলনা করে আর কি, এই যে এখান থেকে যে ভি ভিডব্লিউ1 সমান ভি আর ভেলোসিটি ডায়াগ্রাম থেকে, ভি আর ওয়ান হচ্ছে আউটলেটের ভেলোসিটি ট্রায়াঙ্গেল থেকে, ঠিক আছে। এখানে ধরে নেওয়া হয়েছে যে যে ইয়ার ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি সেগুলো হচ্ছে সমান, কারণ এগুলো ফ্রিকশনলেস এই কন্ডিশনে। তো এখান থেকে v1 টা পাওয়া গেছে হচ্ছে এরকম, ফ্লো ভেলোসিটি প্লাস রোয়েল ভেলোসিটির স্কয়ার করে রুট, কারণ এগুলো হচ্ছে কি ছিল, কম্পোনেন্ট ছিল আর কি, লম্ব কম্পোনেন্ট ছিল, লম্ব কম্পোনেন্ট বের করে যে ভেলোসিটিটা পেয়ে গেলাম। তাহলে কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস হচ্ছে হাফ রো এ ভি ইনটু ভি স্কয়ার, এটা, আর এটাকে এই যে অপোজিট ওয়ার্কের এতে, এটা হচ্ছে এ, এম এর সাথে জি গুণ করলে কি হয়, ওয়েট, তাই না, রো এ ভি হচ্ছে এম মিটার পার সেকেন্ড আর কি, এখান থেকে বের করা গেছে জি, ঠিক আছে, বোঝা গেছে কি, পার কেজি অফ কিন্তু না, এটা এটা পার গ্রাম অফ আর কি, পার ওয়েট বের করতে বলছে। এটা হচ্ছে এম মাস, এর সাথে জি গুণ করলে কি পাবো, ওয়েট পাবো না, আর উপরেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এই তো এই প্রবলেম, বোঝা গেছে, প্রবলেম সলভড। ওকে, তাহলে এই পর্যন্তই রাখি আজকে। আমি আপনাদের এই লেকচারটা অ্যাটাচ করে দিয়েছি কি দেই না একটু দেখি, অ্যাটেন্ডেন্স কেন এখানে দিচ্ছেন, অ্যাটেন্ডেন্স তো কমেন্ট করে দেওয়ার দরকার নাই, কোথায় দিবেন, লেকচারে এটা অ্যাড করে দিয়েছি। ওকে স্যার, লেকচারে এটা অ্যাড করে দিয়েছি, লেকচার 9, এটা ক্লাস টেস্ট নিব, নেক্সট ক্লাসে একটা ক্লাস টেস্ট নিব। ওকে স্যার কবে আর আচ্ছা স্যার, সিলেবাসটা দিয়ে দিলে স্যার ভালো হতো। 7-8, লেকচার 7-8, লেকচার 7-8। স্যার সামনের সপ্তাহে স্যার। সামনের সপ্তাহে ক্লাস টেস্ট হবে। ওকে ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? বলেন, কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, আমাদের মানে স্যারের ডেট, বলেন কি বলতেছিলেন, কে? স্যার লেকচারের ডেট কি আগামী সপ্তাহে নিবে না ক্লাস টাইমে?
হ্যাঁ হ্যাঁ স্যার একটা মানে একাডেমিক একটা কোশ্চেন রয়েছে স্যার আমাদের, যে যে থিসিস এন্ড প্রজেক্ট এন্ড থিসিস এর একটা দেওয়া মানে আসছে, একটা মেইল আসছে, দেখুন এখানে গ্রুপ করার কথা বলা হয়েছে স্যার। এখানে গ্রুপ করার পরে কি মানে সবার মানে গ্রুপ হওয়ার পরে কি এই গ্রুপটার যাদের নামগুলো এক একজন এক এক গ্রুপ হবে, এগুলো কি তারপরে আবার মানে আলামিন স্যার মেইল করছে, তো ওনার মেইলেই কি আবার এগুলো দিয়ে দিব? উনি ফর্ম কালেক্ট করতে বলছে না, মানে কিভাবে আপনাদের কাছ থেকে নিবে এই জিনিসগুলো, সেটা বলছে না, বলার কথা। স্যার মানে ওরকম কোনো কিছু বলে না আজকে, মানে একটা মেইল আসলো কিছুক্ষণ আগে, তো শুধু এটুকুই বলা যে আপনারা 4 জন থেকে 5 জন, ম্যাক্সিমাম 5 জন হবে একটা গ্রুপ করার জন্য। আচ্ছা, তো আপনারা আর গ্রুপটা বলতেছে ফর্ম করেন, তাহলে উনি যদি কোনো মিডিয়াম না দিয়ে থাকে তাহলে হয়তো একটা ফর্ম দিয়ে দিবে বা মেইল করতে বলবে। উনি যখন সেই ইনস্ট্রাকশন দিবেন সেটা তখন আর কি ফলো করলেই চলবে। আর আপনারা গ্রুপ ফর্ম করেন, এর মধ্যে গ্রুপ ফর্ম করে আপনি সিআর হয়ে স্যারকে একটা ফোন দিতে পারেন কনফিউশন এড়ানোর জন্য। তবে উনি বলে দিবেন যে কোন ভাবে দিবেন, অথবা মেইলটা দিয়েছেন ভালো করে খেয়াল করেন, ওখানে বলা আছে যে গ্রুপ ফর্ম করার পরে কি করতে হবে, কোথায় বলতে হবে বা কিভাবে বলতে হবে স্যারকে। স্যারকে বলতে হবে কিন্তু কিভাবে বলতে হবে সেটা বলা আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে, আমরা তাহলে শেষ করছি মিটিংটা। ওকে। জি স্যার।